সামনে আমাদের আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল বারাত, অর্থাৎ যেটাকে আমরা শবে বরাত বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটি আমল করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আমরা তো অনেক প্ল্যান প্রোগ্রাম করি যে আমরা কত রাকাত নামাজ আদায় করব, কোন কোন সূরা দিয়ে নামাজ আদায় করব, কয়টা রোজা রাখবো। প্রিয় ভাইয়েরা আমার, আগে বেসিকের মধ্যে আসুন। আগে আপনার নামকে নিবন্ধিত করুন। আপনি যদি ভোটারই না হন, তাহলে আপনি কিভাবে চিন্তা করবেন যে আমি অমুক ব্যক্তিকে ভোট দিব, অমুক প্রার্থীকে ভোট দিব? আগে আপনার নামকে নিবন্ধিত করতে হবে, আগে বেসিকের মধ্যে আসতে হবে। এক ভাই ঢাকা মেডিকেলে শুয়ে আছে, আপনি যদি তাকে বলেন ভাই আপনি রোজা রাখুন, অথচ ডক্টর তাকে বলেছে রোজা রাখা যাবে না, সে ব্যক্তি কিভাবে রোজা রাখবে? একজনের পা ভাঙ্গা, তাকে যদি আপনি বলেন কিয়ামুল লাইল করো, তাহলে সে কিভাবে নামাজ আদায় করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ইসলামকে সহজভাবে প্রেজেন্ট করেছেন। এই মুক্তির রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচে নেমে আসেন এবং যাদের অন্তর বিদ্বেষ মুক্ত এবং ঈমান শিরিক মুক্ত তাদেরকে ক্ষমা করে দেন। বাংলাদেশের মধ্যে সবকিছু পাওয়া যায়, কিন্তু সুন্দর একটি অন্তর পাওয়া বর্তমান অনেক কঠিন। আমরা বিভিন্ন কারণে একে অপরের প্রতি বিদ্বেষিত হয়ে যাচ্ছি। সেজন্য প্রিয় ভাইরা আমার, আসুন এই মুক্তির রজনীতে আমরা আমাদের অন্তরকে বিদ্বেষ মুক্ত করি এবং ঈমানকে শিরিক মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা অর্জন করি।